রয়েছে এই বিষয়গুলো তিনি শোনার চেষ্টা করছেন। ব্যবস্থা নিতে আসছে থেকে আমরা সরকারের সময় আগে ছিল 10 বেড 10 বলি গেল ভাই আপনাকে সালাম দিছে বোধহয় বাচ্চা বাদ করে ঠিক আছে। চিকিৎসার জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার জন্য যেগুলো মেশিনারিজ দরকার, আমি আজকে এখানে দায়িত্ব নিয়েছি। এই মেশিনারিজ গুলো আমরা অবশ্যই নিয়ে আসবো। আমরা চাচ্ছি এখানে আইসিইউ সিসিওর সাপোর্ট নাই। আমি আপনাদের মাধ্যমে নাটোরের মানুষকে জানাতে চাই, আমরা অনেক পেশেন্ট, আমি আমার চোখে দেখা এই নাটোর থেকে রাজশাহী যেতে যেতে রুগী মারা গেছে। এই রুগীকে যেন আর মৃত্যুবরণ করতে না হয়, আমরা অলরেডি সিভিল সার্জন সাহেবকে আমরা নির্দেশ দিয়েছি, মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সচিবের সঙ্গে কথা বলেছি এবং আমরা ইমিডিয়েট এখানে আইসিইউ খোলার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা, ডাক্তার, ইনস্ট্রুমেন্ট এবং রুম এবং যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি এবং আমরা আশা করতেছি আগামী কয়েকদিনের মধ্যেই এখানে আইসিইউ সিসিইউ খোলার ব্যবস্থা হবে। ম্যান পাওয়ারের যে সাপোর্ট, যেহেতু এতদিন গণতান্ত্রিক সরকার ছিল না, দীর্ঘ প্রায় 20 বছর পর একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার, জবাবদিহিমূলক সরকার ক্ষমতা আসছে। আমি এইটুকু কথা দিতে পারি, এই ম্যান পাওয়ারের সমস্যা বা অ্যাম্বুলেন্সের যে সমস্যাগুলো আছে, আর যেহেতু রুহুল কুদ্দুস তালুকদার দুলো এখানকার এমপি, আমার মনে হয় মানুষের জীবনযাত্রা প্রয়োজনের যে চাহিদা কোনোটাই অপূরণ থাকবে না। ইনশাআল্লাহ সবগুলোই আমরা পূর্ণ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।